জিনিস ভুলেও তোমরা কোনোদিন চুলে ব্যবহার করো না। আমাদের বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে জিনিস দুটো, কিন্তু ভুলেও চুলে ব্যবহার করো না। কারণ হচ্ছে যে এই দুটো জিনিস ব্যবহার করলে এক হচ্ছে যে তোমাদের পার্লারে গিয়ে হাজার হাজার টাকার স্পা করা বন্ধ হয়ে যাবে, কারণ চুলটা তো বাড়িতেই সিল্কি হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে মাথা থেকে খুশকি মানে ড্যান্ড্রফ একদম চলে যাবে, একটা ড্যান্ড্রফও মাথায় থাকবে না। অ্যান্ড থার্ড হচ্ছে যে চুলটা এত তাড়াতাড়ি লম্বা হওয়া আরম্ভ করে দেবে যে তোমরা কাটতে কাটতে পাগল হয়ে যাবে। 1 মাসের মধ্যে ভিজিবল রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে হেয়ার গ্রোথের দিক থেকে। আমার 1 মাসের মধ্যে লেন্থ অনেকটা বেড়ে গেছে। অ্যান্ড সিল্কি আর যে ড্যান্ড্রফ সেটা একবার ইউজেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুলটা কতটা একদম পার্লারে যেরকম স্মুথিং করলে সিল্কি সিল্কি চুল হয় একদম সেরকম হয়ে যাবে। চলো তাহলে তোমাদের সাথে জিনিসগুলো শেয়ার করে দিই। প্রথমেই আমাদের লাগবে মেথি, আর মেথিটাকে আমি জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ওই তোমরা 8 থেকে 9 ঘন্টা মেথিটাকে ভিজিয়ে রাখবে, কিছুটা এরকম ফুলে ফুলে যাবে। দেন আমাদের লাগবে হচ্ছে এখানে ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড কিন্তু আমাদের চুলের জন্য একটা বরদান বলতে পারো তোমরা। আর আমি এখানে ইউজ করেছি নিউ হার্বের একটা অর্গানিক ফ্ল্যাক্সিড, আমি এটাই ইউজ করি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, অথবা লোকাল স্টোরে যে কোনো ফ্ল্যাক্সিড পেয়ে যাবে, তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা ইউজ করতে পারো। তো এখানে আমি 4 চামচ মতো ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি। আমি আমার হেয়ারের লেন্থ অনুযায়ী বানাচ্ছি। তোমাদের চুল যদি আমার থেকেও অনেক লম্বা হয় তাহলে তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী দুটো মেথি অ্যান্ড ফ্ল্যাক্সিডের পরিমাণটা নিয়ে নিও। এই ফ্ল্যাক্সিড দিয়ে আমি একটা লাড্ডু বানিয়েছি, বায়োটিন লাড্ডু। সেটাতে কিন্তু মেথি দিইনি, কিন্তু এটাতে ফ্ল্যাক্সিড আছে। ফ্ল্যাক্সিড আমরা খেতেও পারি। আর এই বায়োটিন লাড্ডু আমি কি কি দিয়ে বানিয়েছি সেটা তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি শেয়ার করব। মার্কেটে কিন্তু বায়োটিন লাড্ডুর অনেক দাম তোমরা দেখতে পাবে। তোমরা ঘরে খুব কম খরচের মধ্যে একদম হেলদি ভাবে বানিয়ে নিতে পারবে। মার্কেটে কেমন কি হয় জানো না, একদম বাড়িতে নিজের হাতে একদম হেলদি ভাবে সুন্দরভাবে বানিয়ে নেবে। কমেন্ট করো। তো চলো এখন আমরা হেয়ারের ব্যাপারটাতে চলে আসি, যেটা মাখার ব্যাপারে। তো এখানে আমি একটা হচ্ছে যে বলে নিয়ে নিয়েছি মেথিটা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি করব হচ্ছে যে এটা ইন্ডাকশনে, তার জন্য আমি ফ্লেম একদম লো, যেটা 400 এর থেকে লো হয় না সেটাতে দিয়ে দিয়েছি। তোমরা যদি গ্যাসে করো তাহলে একদম গ্যাসের এটাকে ফ্লেমটাকে একদমই লো যেটা হয় সেটাই করে দেবে। করে দিয়ে আমি ফ্ল্যাক্সিড মেথিটাকে এভাবে নাড়ছি। তোমরা কিন্তু মাঝখানে এসে এসে এভাবে নাড়তে থাকবে, না হলে কিন্তু জড়িয়ে যাওয়ার চান্স থাকে। আমি বলবো কিছুক্ষণ অন্তর 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 এসে তোমরা নাড়তে থাকবে। মোটামুটি তোমরা এটা নাড়তে নাড়তে দেখতে পাবে যে একটু জলটা ঠিক হতে আরম্ভ করেছে আস্তে আস্তে। একদম শুরুতে নামিয়ে নেবে না, তাহলে কিন্তু জেল রেডি হবে না। এই যে দেখতে পাচ্ছ জলটা কিন্তু আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে। এরপরে যখন করব দেখবে আর একটু মোটা হয়ে জলটা পড়বে। মোটামুটি তোমরা 15 থেকে 16 মিনিট এটা করবে, দেখবে যে তোমাদের এই ম্যাজিক্যাল প্যাকটা একদম রেডি হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছ এটা কিরম ফুটে উঠছে, মেথিগুলো কিন্তু আরো বড় হয়ে গেছে, ফ্ল্যাক্সিডের দানাগুলোও আরো ফুটতে ফুটতে বড় হয়ে গেছে। আর একদম দেখো মোটা হয়ে পড়ছে। এরকম যখন হয়ে যাবে না কনসিস্টেন্সটা, তখন তোমরা বুঝে নেবে যে তোমাদের এই জেলটা একদম কিন্তু ইউজের জন্য রেডি। অ্যান্ড এটা নিয়ে আসার ফ্লেম বন্ধ করার পর সঙ্গে সঙ্গে একদমই দেরি করবে না, এরকম একটা ছাঁকনি নিয়ে নেবে। আর ছাঁকনিটা কিন্তু একদমই প্লাস্টিকের ইউজ করবে না, স্টিলের ইউজ করবে, কারণ আমরা একদম গরম গরম ঢালবো, তো প্লাস্টিক হলে পুড়ে যাবে, গলে যাবে। তাই জন্য স্টিলের এরকম বড় ছাঁকনি ইউজ করবে। অনেকে দেখায় যে কাপড়ে মুড়ে করছে, সেটাতে ভীষণ প্রবলেম হবে, কিন্তু একটুও জেল বের করতে পারবে না, ওয়েস্ট হবে। অনেকে বলে ঠান্ডা হয়ে গেলে কাপড়ে মুড়ে চেপার যে ব্যাপারটা, একদমই বলবো করবে না। এরকম গরম থাকা অবস্থায় স্টিলের ছাঁকনি দিয়ে তোমরা এরম ভাবে এটাকে ছেঁকে নেবে। খুব ইজিলি রসটা বেরিয়ে যাবে, কোনো হ্যাপা কোনো ঝামেলা কিচ্ছু থাকবে না, খুব ইজিলি দেখবে রসটা বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এটা কিভাবে করছি। আর এই ছাঁকনিগুলো তোমরা কিন্তু মিশোতে পেয়ে যাবে, আর আমি মিশো থেকে নিচে, অফলাইনেও কিন্তু যে কোনো দোকান থেকে তোমরা পেয়ে যাবে। তো এখানে ভালো করে রসটা বের করে নেওয়ার পর তোমরা এবার ভাবছো যে এটা কি আমি ফেলে দেবো এই দানাগুলোকে, একদমই না। পরে বলছি এটা দিয়ে আমরা কি বানাতে চলেছি। আর এই জেলটা একদম রেডি। ওকে, সো মেথি অ্যান্ড ফ্ল্যাক্সিড জেল কিন্তু আমার একদম রেডি, কিন্তু এটা এখন প্রচন্ড গরম, তাই জন্য গরম তো মাথায় একদমই দেবো না। তাই ওয়েট করব যতক্ষণ এটা ঠান্ডা হয়। তো চলো এটাকে রেখে দিই, ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি ইউজ করব। তোমরা এবার আমার চুলটা দেখে নাও। আমি 3 দিন আগে শ্যাম্পু করেছিলাম, তাও আমার হেয়ারটা কিন্তু মনে হচ্ছে না যে আমি 3 দিন আগে শ্যাম্পু করেছি। এখনো কিন্তু একদমই দেখতে পাচ্ছ লম্বা লম্বা আছে, স্ট্রেট স্ট্রেট আছে। অনেকে বলবে আমি স্ট্রেটনিং বা বোটক্স করিয়েছি, একদমই না। আমি বোটক্স করিয়েছি 1 বছর কি 1 বছর 2 মাসের বেশি হয়ে গেছে। আর যারা বোটক্স করো তারা জানবে যে বোটক্স 6 থেকে 7 মাস
থাকে তারপর আর থাকে না। আর আমার এই স্ট্রেট ভাবটা ধরে রাখার জন্য কিন্তু আমি ফ্ল্যাক্সিড, মেথি এগুলো ব্যবহার করি। ফ্ল্যাক্সিড কিন্তু তোমাদের চুলটাকে স্ট্রেট করতে সাহায্য করে ন্যাচারাল ভাবে। একটা কাঠের চিরুনি দিয়ে চুলের জটগুলো ছাড়িয়ে নিলাম ভালো করে, এবার অ্যাপ্লাই করব। মেথি আর ফ্ল্যাক্সিডের গুণাগুণ আলাদা করে কি বলবো, গুগল সার্চ করে নিতে পারো আমাদের হেয়ারের জন্য কতটা ভালো। দেন তার সাথে আমি এখানে ইউজ করব হচ্ছে যে অলিভ অয়েল। অলিভ অয়েল তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। আর চেষ্টা করবে এক্সট্রা ভার্জিন অয়েল ইউজ করার। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করে নিলাম। দেন এটাকে ভালো করে মিক্স করবো, কিন্তু বাইরে গিয়ে মাখবো, ঘরে মাখলে কিন্তু ভীষণ মেসি মেসি ব্যাপার হয়ে যাবে। তো আমি এখানে ট্রাইপড লাইট ফাইট নিয়ে হচ্ছে যে আমাদের উঠোনে চলে এসেছি। আর এটা না ভীষণ স্যাটিসফাই লাগে, লাইক হাত দিয়ে এভাবে তুলতে তোমরা দেখতে পাবে আমি অয়েলটা মেশাচ্ছিলাম আর এত ভালো লাগছিল না, একদম নরম নরম, ভীষণ ভালো লাগে। মেথি তোমাদের চুল পড়া বন্ধ করবে, খুশকি দূর করবে, চুল স্ট্রং করতে সাহায্য করবে। ফ্ল্যাক্সিড তোমাদের হেয়ার থেকে এগেন ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করবে, চুল সিল্কি করে দেবে, একদমই সিল্কি করে দেবে, আর তোমাদের হেয়ার গ্রোথটাকে খুবই তাড়াতাড়ি বুস্ট করবে। ভাবো মেথি ফ্ল্যাক্সিড এত পাওয়ারফুল দুটো জিনিস আমরা যদি চুলে এভাবে ব্যবহার করি তাহলে আমাদের রেজাল্টটা মারাত্মক হতে চলেছে। আর খুবই ইজি ভাবে দেখলে তো বানিয়ে নিলে। আর এটা ঠান্ডা করে ইউজ করতে হবে, একদমই হ্যাপা ঝ্যাপা নয়। ভিডিওতে দেখলে হয়তো মনে হবে বাবা কত কাজ, সামনাসামনি বানিয়ে নেবে একদম সেকেন্ডের মধ্যে, সেকেন্ডের মধ্যে না, লাইক তোমাদের 20-25 মিনিটের মধ্যে কাম শেষ হয়ে যাবে, মানে কাজ শেষ হয়ে যাবে। এখানে ভালো করে একদম গোড়ায় লাগিয়ে নেবে, ঠিক আছে? এটা না যে চুলের লেন্থে লাগাবে, একদম গোড়ায় লাগাবে, কারণ চুল কিন্তু আমাদের নতুন চুল গজায় গোড়া থেকে, চুল লম্বা হয় সেটাও কিন্তু গোড়া থেকে। লেন্থে লাগালে কিন্তু শুধু সিল্কি হবে, হেয়ার ফল বন্ধ হবে না। তার জন্য ভালো করে দেখতে পাচ্ছ আমি আগে চুলের গোড়াতে লাগিয়ে নিচ্ছি, সামনে পিছনে যতটা পারবে চুল ফাঁক করে করে লাগাবে। কারোর হেল্প চাইলে নিও, আমার এখানে কেউ ছিল না হেল্প করার মতো। আর এটা মাখতে ভীষণ ভালো লাগবে, একদম স্লিপারি স্লিপারি। তো দেন তারপর এখানে সাইডেও আমি লাগাবো, আমার মাথার সামনেটা আমি দেখাবো, আমার চুল মাথার সামনে ছিল না। এগুলো ইউজ করার পর কিভাবে আমার হেয়ার গ্রোথটা হয়েছে আমি দেখাবো। মানে আমার লাইফ সেভিং বলতে পারো। আমি কেন আগে এগুলো জানতাম না, কেন পার্লারে গিয়ে গিয়ে শুধু হেয়ার ফল ট্রিটমেন্ট স্পা করতাম। মানে আমি আগে যদি এগুলো জানতাম তাহলে আমার হেয়ার আজকে কোথায় চলে যেত, কত ভালো হয়ে যেত। অনেক থিন হেয়ার ছিল, আগের থেকে অনেকটা ঠিক হয়েছে। আমি পার্সোনালি বুঝতে পারছি, এবং যাদের যাদেরকে সাজেস্ট করেছি না তারা সবাই ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছে। আর মেথিটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা যদি না পারো কোনো ব্যাপার নয়, তোমরা কিন্তু দিনের দিন যেমন ফ্ল্যাক্সিডটা দিলে সেরকমভাবে মেথিটা দিয়ে দিতে পারো। কিন্তু ভিজিয়ে রাখলে যেভাবে প্রসেসে আমি দেখালাম সেগুলো সেভাবে ইউজ করলে তোমরা কিন্তু বেটার রেজাল্ট পাবে। তাই চেষ্টা করো এভাবেই মাখার। আর দেখতে পাচ্ছ জেলটা কেমন সামনের দিকে চলে আসছে, আমার কিন্তু এটা মাখতে ভীষণ ভালো লাগে। আর এটা মেখে নেওয়ার পর চুলটাকে এরকম আলতো করে ক্লিপ দিয়ে আটকাবে, দেখবে যেন কোনো টান টান না লাগে। লেন্থেও খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এর একটা শাওয়ার কাপ লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু জলের জিনিস গড়াতে পারে তার জন্য। তো এটা আমি মোটামুটি 1 ঘন্টা মতো রাখবো, দেন আমি করব ওয়াশ। আর এই দেখতে পাচ্ছ আমার টি শার্টেও ভর্তি হয়ে গেছে, তাই জন্য চেষ্টা করবে এরম বাড়ির কিছু নর্মাল জামা কাপড় পরে পরার। তোমাদের যেটা বলেছিলাম যে এই মেথি আর ফ্ল্যাক্সিডের এই দানাটাকে কিন্তু আমি একদমই ফেলে দেবো না, এটাও আমাদের ভীষণ কাজে লাগবে। তাহলে চলো এটাকে নিয়ে কি করি তোমরা দেখো। ভুলেও এই দুটো উপকারী জিনিস কেউ ফেলে দিও না, এর মধ্যে কিন্তু এখনো প্রচুর প্রচুর পাওয়ার বেঁচে আছে। এটা ভালো করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে নেওয়ার পরে এটা আমি কি করব তোমরা দেখো, ফেলে একদমই দেবে না। এই পেস্টটাও তোমরা মাথায় মাখতে পারবে। তোমরা এটা জাস্ট একটা এয়ারটাইট কন্টেনারে ভরবে অ্যান্ড রেখে দেবে স্টোর করে। সো দেখতে পাচ্ছ এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়েছি। এটা আমি এবার ফ্রিজে রেখে দেবো। এটা তোমরা কিন্তু 1 সপ্তাহ মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, বাট আমি তোমাদেরকে বলবো তোমরা 3 থেকে 4 দিন পর এটা আবার তোমাদের মাথায় ইউজ করে নিতে পারো, কারণ এটা তো একদমই হোমমেড, এতে কোনো রকমের কিছু মেশানো নেই যেটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তাই জন্য আমি বলবো 1 সপ্তাহ তোমরা এটাকে ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, কারণ এটা একবার ইউজেই কিন্তু পুরোটা শেষ হয়ে যাবে। তো তাই জন্য একদমই দানাগুলোকে ওয়েস্ট করবে না, এভাবে পেস্ট করে ফ্রিজে রেখে দেবে। আবার নেক্সট যেদিনকে শ্যাম্পু করবে আজকের পর, সেদিনকে আবার তোমরা এটা চুলে লাগিয়ে নেবে। শ্যাম্পু করে চলে এসেছি, চুলটা দেখছো এখনো আমার মোটামুটি 40% ভিজে এখনো আছে। তো চলো চুলটা ড্রাই হয়ে যাক, দেন তোমাদের সাথে আমি আবার হেয়ারটা ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি। কোনো হেয়ার ড্রায়ার কিন্তু একদম ইউজ করবে না, ন্যাচারালি শুকানোর চেষ্টা করবে। আমি এখানে দেখো একটা স্ট্যান্ড ফ্যানের সামনে বসে চুলটা শুকাচ্ছি, এগুলো ইউজ করবে। আমি বলবো ড্রায়ার যারা ইউজ করছো লাইফ থেকে, ড্রায়ার ইউজ করা একদম ছেড়ে দাও। যাদের রাফ চুলের সমস্যা তারা একদমই ইউজ করো না। আর তোমাদের হেয়ারের কন্ডিশন যেমনই হোক, রাফ হেয়ার হোক, হেয়ার ফলের প্রবলেম হোক, হেয়ার বাড়ছে না, স্প্লিট এন্ড, সব কিছু চলে যাবে। আমাকে বিশ্বাস করে ইউজ করো, হোম রেমেডি তো কোনো সাইড এফেক্ট হবে না। একবার ট্রাস্ট করে ইউজ করো অ্যান্ড এই ভিডিও নিচে এসে কমেন্ট করে তোমাদের ফিডব্যাকটা জানিয়ে যাও, যাতে বাকিরাও দেখেও ভাবে যে না এটা সত্যি ওয়ার্ক করে অ্যান্ড তারাও এটা
উপকার, মানে তারা এটা ইউজ করে উপকার পায়। আচ্ছা চলো, তো আমি হেয়ারটা এখানে ড্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ হেয়ারটা আমি যতই নাড়াই না কেন একদম জট পাকিয়ে দিলেও খুব ইজিলি কিন্তু জট ছেড়ে যাবে। আর কতটা শাইন দিচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফ্ল্যাক্স সিডের জন্য শাইনটা দিচ্ছে। আমি আরো অনেক কিছু সবই হোম রেমেডি চুলের জন্য ইউজ করি, নেক্সট পার্টে আমি কমেন্ট করে দেখাবো যে আর কি কি ইউজ করি। আমার হেয়ারের এই যে সামনেটা কেটেছিলাম কতটা ছোট ছিল, জাস্ট কদিনের মধ্যে আমার হেয়ার গ্রোথ হয়েছে, মানে ধরে না মাসের মধ্যে আমার হেয়ারটা বেড়ে নিচের দিকে চলে এসছে। আর আমার হেয়ার কিন্তু সবসময় স্ট্রেট থাকে, আমার বোটক্স করার পার্লারে গিয়ে 6,000 7,000 দিয়ে কোনো দরকার নেই। আর এই যে দেখতে পাচ্ছ সামনের চুলগুলো কিন্তু ছিল না, আমার ছোট্ট ছোট্ট কত বেবি হেয়ার জন্মেছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর অবশ্যই এটা তোমরা ইউজ করো।